সুতরাং আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানেন? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মালকাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। দর্শক কি বলবেন? লুঙ্গিতে একবার যদি মালকোচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। দিল্লির ফাইটার বিমান রয়েছে, আর ওনারা লুঙ্গিতে মালকোচা মেরে তার মোকাবিলা করবেন। প্রকাশ্যে মঞ্চে এই বক্তব্য রেখেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বক্তব্য রেখেছেন ফাইটার যে বিমান রয়েছে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওনারা ওনাদের লুঙ্গির জোর দেখিয়েছেন। লুঙ্গিতে যদি আমরা একবার মালকোচা মারি বলতে ওই ভাঁজ করে বাঁধা আর কি, বেঁধে সব ছুটবেন আর কি, তো তাতে করে দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। এই কথা বা এই চ্যালেঞ্জ ছুঁড়েছেন এই নেতা বাংলাদেশে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। হ্যাঁ, শুভেন্দু অধিকারী এই ফাইটার বিমান নিয়ে একটা কথা বলেছিলেন যে ওনারা এইসব কথা বলছেন, যদি এদিক থেকে দুটো ওড়াই তো ওদিকে তো সব কাপড়েতেই টয়লেট হয়ে যাবে বলেছেন শুভেন্দু অধিকারী। তো তারই একটা প্রেক্ষিতে বক্তব্য রেখেছেন এই নেতা হাবিব উন নবী খান সোহেল, যে নামটা জানতে পারছি খুবই জটিল একটা নাম। তো এইসব কথা উনি বলেছেন। তো দর্শক বলুন আপনাদের যা মত। লুঙ্গির জোর দেখাচ্ছে বাংলাদেশ, এইসব নেতারা লুঙ্গির জোর দেখাচ্ছেন। লুঙ্গি মালকোচা মেরে যদি ছুটতে পারি, তো আমি একটা এরকম ছবি বের করলাম আর কি। এটা বাংলাদেশের কিনা জানি না, লুঙ্গি পরে সব তৈরি হওয়া একটা ছবি আর কি। তাহলে কি এইভাবেই সব ছুটবেন? লুঙ্গি কোমরে ওইসব আছে, কারো মাথাতে আবার হেলমেট দেখতে পাচ্ছি, ছুটবেন এইভাবে? ভারতীয়দের সঙ্গে মোকাবিলা করবেন? ফাইটার বিমানের সঙ্গে মোকাবিলা করবেন? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। লুঙ্গিতে ভালো করে মালকোচা দিন, মালকোচা মারা প্র্যাকটিস করুন, আর এই রকম কথা বলে যান, এই যুদ্ধ খেলার কথা বলে যান। যেদিন লেগে যাবে সেদিন লুঙ্গিতে মালকোচা মেরে ছুটবেন বলেছেন, কিন্তু মালকোচা মারার সময়টুকু পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। যেদিন ফাইটার বিমান ছুটবে, যেটা আপনারা জানি না কি চাইছেন, মানে যে ধরনের কথা বলছেন, এ তো যুদ্ধ একটা তৈরি করছেন। তো যেদিন সত্যি এই বিমানকে ছুটতে হবে সেদিন লুঙ্গিতে মালকোচা মারার সময়টুকু পাবেন কিনা সেটাও কিন্তু দেখতে হবে, সেটাও দেখতে হবে। খুব বড় বড় কথা, খুব বড় বড় কথা। তবে দর্শক,
এইসব হাস্যকর বক্তব্য তো আমরা শুনছি। কদিন আগেও আপনারা সব শুনেছেন, ওখানকার প্রাক্তন সেনা কর্মী তারা বলেছেন যে আমরা যদি যুদ্ধে লাগি বা যদি যুদ্ধ হয় তো আমরা 4 দিনে কলকাতা দখল করে নেব, কলকাতা আসাম সব নাকি তারা দখল করে নেবে 4 দিনে। তো এইসব কথা শুনে আসছি। এই বিএনপির আর এক নেতা রুহুল কবির রিজভী, উনি আবার বলেছিলেন যে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা সব চাই, এইসব কথা বলেছেন। আরো সব তো আপনারা দেখছেন, ম্যাপ প্রকাশ্যে আনা হচ্ছে, বাংলাদেশের বাইরে কোন কোন জায়গা তাদের চাই সেই ম্যাপ প্রকাশ করা হচ্ছে, এইসব চলছে। তো এইসব বক্তব্য, হাস্যকর সব মন্তব্য এইসব চলছে, আমরাও দেখছি, হাসছি, কখনো কখনো ভাবছিও যে কি সব শুরু হয়ে গেছে। তবে দর্শক, আমি আজকে আর একটা কথার অবশ্যই প্রতিবাদ করতে চাই, যেটা উনি বলেছেন, সেটা হচ্ছে আমাদের ভারতীয় যারা অভিনেত্রী তাদের সম্পর্কে খুবই কটু একটা মন্তব্য করেছেন। তাদেরকে তো অসম্মান করা হয়েছে, সেই সঙ্গে আমাদের দেশকেও অসম্মান করা হয়েছে, যে আমাদের নায়িকারা নাকি সব অল্প পোশাক পরে শরীর দেখিয়ে টাকা উপার্জন করেন, তাতে আমাদের চলে। এই হচ্ছে মোদ্দা কথা যেটা বলতে চেয়েছে। এটা যেমন আমাদের নায়িকাদেরকে অসম্মান করা হয়েছে, তেমনি আমাদের দেশের যে অর্থনীতি সেটাকেও অসম্মান করা হয়েছে বা তার সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে এইভাবে। তো নিশ্চয়ই এর প্রতিবাদ দর্শক আপনারাও করবেন, কিন্তু আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই, যারা আমাদের এই বাংলার অভিনেত্রী রয়েছেন, যারা বাংলাদেশে মাঝে মধ্যেই শুটিং এ যান বা গিয়েছিলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা কি আপনারা শুনেছেন? এই যে অভিনেত্রীদের সম্পর্কে যে মন্তব্যটা করা হয়েছে ওপার বাংলা থেকে, যেখানে আপনারা গিয়ে মাঝে মধ্যেই অভিনয় করেন, সিনেমাতে অংশ নেন, আপনাদের গায়ে লাগেনি এই কথাটা বলাতে? আমাদের গায়ে লেগেছে, ভারতীয় হিসেবে আমাদের গায়ে লেগেছে। ভারতবর্ষের যে কোনো প্রান্তেই যেই নিজেকে ভারতবাসী হিসেবে মানবেন, তাদের প্রত্যেকেরই কিন্তু গায়ে লাগবে, কারণ যে ধরনের কথা বলা হয়েছে এবং মহিলাদেরকে অসম্মান করা, নারীদেরকে অসম্মান করা, নায়িকাদেরকে অসম্মান করা, তো আপনাদের গায়ে লাগেনি? কই আপনাদের তরফ থেকে তো কোনো প্রতিবাদ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এই যে বক্তব্যটা রাখা হয়েছে, এটা মোটামুটি 2 দিন হয়ে গেছে, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কই আপনাদের তো কোনো প্রতিবাদ দেখছি না, কোথায় সব? এই বাংলা থেকে যারা মাঝে মধ্যেই ওখানে যান শুটিং এ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, যান না মাঝে মধ্যেই ওখানে, নুসরাত জাহান, তো কোথায় আপনাদের প্রতিবাদ? এই যে এইরকম একটা কথা বলা হলো, আমি বাংলার কথা এই জন্যই বলছি, অভিনেত্রীদের কথা এই জন্যই বলছি, কারণ ওনাদের সঙ্গে যোগ আছে, যাতায়াত করেন ওখানে। তো এইরকম কথা ওপার বাংলা থেকে বলা হচ্ছে, তো আপনাদের তরফ থেকে প্রতিবাদটা কোথায়? আর কোথায় সেই দুষ্টু কোকিল? আমি জানি না কোন কোন অভিনেত্রীর বিষয়কে মাথায় রেখে এই মন্তব্য করা হয়েছে, কিন্তু দুষ্টু কোকিল যিনি করে এলেন,